শ্রদ্ধায় আর শপথে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা মহান দার্শনিক কার্ল হাইনরিখ মার্কসের ২০৭তম জন্মদিবস উদযাপিত হল কোচবিহারে। রবিবার সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে মার্কসের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআইএম নেতা মহানন্দ সাহা, বর্ষিয়ান পার্টি নেতা অখিল প্রামাণিক, তারিণী রায় প্রমুখ। এদিন জেলা কেন্দ্র ছাড়াও তুফানগঞ্জ, দিনারা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জের বিভিন্ন এলাকায় পার্টি দপ্তরে কার্ল মার্কসের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে তাকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এদিন কার্ল মার্কসের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে সিপিআইএম এর প্রবীণ নেতা তারিণী রায় তিনি বলেন, আজকের দুনিয়ায় পুঁজিবাদ সংকটে জর্জরিত হয়ে শ্রমজীবী মানুষের উপর শোষণের মাত্রা আরো তীব্র করে তুলছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানব মুক্তির সংগ্রামে মার্কসের তত্ত্ব আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই কারণেই আজও দুনিয়ার দিকে দিকে মার্কসবাদের চর্চা বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত। কার্ল মার্কস তার ৩০৭তম জন্মবর্ষ উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এটা আমাদের কুচবিহার জেলা পার্টির পক্ষ থেকে এখানে জানানো হল। শুধু আমাদের রাজ্য তো নয়, এটা গোটা দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই মহান দার্শনিকের প্রতি আজকে জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। কমরেড কার্ল মার্কস বিশাল আলোচনা। কার্ল মার্কস এটাই হচ্ছে আমাদের মার্কসবাদ, এবং যা নিয়ে আজকে চর্চা সমাজ বিবর্তনের মূল বিষয় যেটা, সেটাই কার্ল মার্কস। সেই কার্ল মার্কস তিনি জন্মেছিলেন এখন যে জার্মানি, তখন প্রুশিয়া ছিল, সেই প্রুশিয়াতে রাইন প্রদেশে তিনি জন্মেছিলেন টিএস শহরে। টিএসরে তার বাবাও ছিলেন, ওকালতি ব্যবসা ছিল তার অ্যাডভোকেট। কমরেড কার্ল মার্কস তিনিও ল পড়াশোনা করেছেন, তারপরে তিনি ডক্টরেট পিএইচডি করেছেন। কিন্তু কার্ল মার্কসের গোটা জীবন তিনি সঁপে দিয়েছিলেন পৃথিবীর এই যে সমাজ পরিবর্তন, এই সমাজ পরিবর্তনটা কীভাবে হচ্ছে। তিনি আগে যারা সমাজ পরিবর্তন নিয়ে লিখেছেন, সমাজকে নিয়ে ব্যাখ্যা করেছেন, সবটা পড়েছেন, পড়েছেনই। তারপরে তিনি আবার নিজেই এটাই মূল কথা বলেছেন যে পৃথিবীর যে সমাজ বিবর্তন, ওটা সমাজ বিবর্তনের ইতিহাসটাই হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রেণী সংগ্রামের ইতিহাস যেটা তিনি ব্যাখ্যা করেছেন একদম দ্বন্দ্বমূলকভাবে। কারণ সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, সে আদিম সম্ভববাদী সমাজ থেকে আরম্ভ করে পুঁজিবাদী সমাজ পর্যন্ত তিনি ব্যাখ্যা করেছেন কীভাবে সামাজিক দ্বন্দ্বগুলো কাজ করে। কার্ল মার্কসের অবদান যেটা, প্রথম তিনি এঙ্গেলস তার সান্নিধ্যে একসঙ্গে লন্ডনে তারা প্রথম কমিউনিস্ট ইস্তাহার প্রকাশ করেন, লেখেন, প্রচার করেন। যে কমিউনিস্ট ইস্তাহারের মধ্য দিয়ে তারা বলেন কিভাবে সমাজ পরিবর্তন হবে এবং কীভাবে সমাজতন্ত্র, কমিউনিজম কীভাবে আসবে। তিনি এঙ্গেলসকে নিয়ে দাস ক্যাপিটাল, যেটা মূল বিষয়, তার 3টা খণ্ডে প্রকাশিত হয়েছে পরবর্তীকালে। দাস ক্যাপিটালের মধ্যে পুঁজিবাদ কীভাবে বিকশিত হয় এবং শ্রমিক শ্রেণী পুঁজিবাদের মূল যে একেবারে শিকার যেটা হয়, শ্রমিকরা তাদের এক্সপ্লয়েট করে পুঁজিপতিরা। কারণ মার্কসের ব্যাখ্যাটা হচ্ছে এই, অতিরিক্ত শ্রম তৈরি করেন শ্রমিক শ্রেণী, যারা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন, তারাই শ্রম দেন। শ্রমের একটা অংশ তারা ফিরে পান মজুরি হিসাবে,
উদ্বৃত্ত সমস্তটাই হচ্ছে পুঁজিপতিদের সেখানে জমা, যেটা উদ্বৃত্ত পুঁজি, এবং সেটাই হচ্ছে পুঁজিবাদকে সমৃদ্ধ করছে। শ্রমিক শ্রেণী যারা অতিরিক্ত শ্রম দিয়ে অতিরিক্ত মজুরি তৈরি করেন তারা বঞ্চিত হচ্ছে, এরাই প্রোলেটারিয়েট হিসাবে তিনি চিহ্নিত করেছেন। এবং পুঁজিবাদ কিভাবে ধ্বংস হবে সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। বলছেন প্রতিটা সমাজের